মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে আল্লাহর নেক বান্দা হাসিল করতে হবে, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে হবে, আল্লাহর নেক বান্দাদের সোহবতে থাকতে হবে। প্রশ্ন জাগতে পারে, কারা আল্লাহর নেক বান্দা? ফুরফুরা শরীফে যেতে হবে নাকি? অমুক জায়গায় যেতে হবে নাকি? বসিরাতে যেতে হবে নাকি? এই আজমির শরীফে যেতে হবে নাকি? এ নবী উম্মত উম্মতিরা, আমি আপনাদের সুজা সাপটা কথা বলে দিয়ে যাই, আপনারা যেখানে বসে আছেন, এই যে আজকের মজলিসটা, এই মজলিসটাই আল্লাহর নেক বান্দাদের মজলিস। এখানে বাপেরা বসে আছে, কার মধ্যে কি হয়ে আছে আপনি জানেন না, আমিও জানি না, আমিও কানা, আমারও চোখ নেই, আমিও কানা। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যেমন হরিণের দলের ভিতরে একটা হরিণের মধ্যে মৃগ নাভি থাকে, মানুষের দলের ভিতরে কোন কোন মানুষের দিলকে আমার আল্লাহ নূর বানিয়ে রাখে। আপনাদের গ্রামে এমন কোন লোক নেই যে বসলে যার সঙ্গে কথা বললেই শুধু আল্লাহ রাসূলের ছাড়া অন্য কোনো কথা বলে না? এরকম লোক আছে না নেই? বলেন বলেন, এরকম আছে না নেই? এমন লোক আছে যার কাছে গেলেই শুধু দুনিয়া ছাড়া কোনো কথাই নেই, গেলেই শুধু পাটি 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 থুতু ফেলে দিয়া, শুধু ওই নিয়েই ব্যস্ত, ওই করে করে মরে যাবে। আজ আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ আল্লাহ করতে করতে মরবে। দুটো মরা কি এক হয়ে গেল? হ্যাঁ, দিন আর রাত কি এক? হ্যাঁ, মুসলমান নেক বান্দাদের সোহবত হাসিল করবেন, ওয়াজের মজলিসে বসবেন, খানকার জিকিরের মজলিসে বসবেন, মসজিদে গিয়ে বান্দাদের সঙ্গে টাইম দিবেন, মানুষের সঙ্গে সোহবত হাসিল করবেন, আল্লাহ নেক বান্দাদের সঙ্গে সোহবত হাসিল করবেন। বলেন ইনশাআল্লাহ। কাদের সঙ্গে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজারু যাকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ, চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ। হ্যাঁ, দ্বিতীয় নম্বর, যার উঠা বসা চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়। তৃতীয় নম্বর, যার মুখের কথা শুনলে দ্বীন, ইসলাম, হিকমত একদম আসান হয়ে যায়। ইসলাম হিকমত, দ্বীনের হিকমত বোঝা যায়, মানে ইসলাম সহজ হয়ে যায়, কঠিন নয়, সহজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি হলো? কি হলো? কাঁদছে নাকি? জান আল্লাহ দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহ 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 अल्लाह 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 या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह
या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही गोर तेरा की जवाए साकरात, उनकी प्यारी मुँह की सुबह जा फिजा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब परे महशर में सोरे दारोगी, अमन देने वाले प्यारे पेशवा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब जुबाने बाहर आए प्यास से, साहिबे कौसार साए जूद अता का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही गर्मी महशर से जब भर के बदन, दामन महबूब की ठंडी हवा का साथ हो। अल्लाह 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 কি বলছে আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে গরম হাওয়া ছুটবে, রাসূলুল্লাহর গায়ের ঠান্ডা হাওয়া যেন আমাদের সকলের নসিবে হয়ে যায়। या इलाही गर्मी महशर से जब भर के बदन, दामन महबूब की ठंडी हवा का साथ हो। अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना प्यारे हाज़िरीन मजलिस, সময় আল্লাহ পাক যে এক কথা বলাচ্ছেন, সময়ের দিকে খেয়াল রাখছি কেন কথা বুঝছেন? সকলে দুনিয়া ছেড়ে দেন, দুনিয়া ছেড়ে দেন। আমার দাদুজান হুজুর যখন ইন্তেকাল হয়ে যান, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, উনি কাশফ হালতে ওয়াজ করেছিলেন আর বলেছিলেন যে আমার ছোট ভাই দুনিয়াদারিটা প্যাকাল মাছের মতন করেছে। কারণ প্যাকাল মাছ কোথায় থাকে? মাটিতে কাদাই থাকে, কিন্তু যখন বেরিয়ে যায় গায়ে কাদা থাকে। 6টা বিয়ে করেছেন দাদু, একটা ইন্তেকাল হয়েছে, আরেকটা বিয়ে করেছেন, আরেকটা ইন্তেকাল হয়েছে, তারপরে হুজুর 4টে বিয়ে করেছেন। 4টে বিয়ে করেছেন, মোট 4টে এট এ টাইম রাখা যাবে। আল্লাহ পাকের শরীয়ত বলছে, কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন। 21টা ছেলে, 17 মোট 55 ছেলে মেয়ে। কত ছেলে মেয়ে ইন্তেকাল হয়ে গেছে। কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, তারপরে কি বলে জমি জায়গা, দুনিয়াদারি ফুল করেছে, কিন্তু গায়ে কাদা লাগতে নাই। যখন ইন্তেকাল হয়ে গেলেন, বাইরে থেকে পরিষ্কার চামড়ার চোখে দেখেছিল,
খুঁড়ো ঘরের উপর দিয়ে, ঘরের উপর দিয়ে দাদুজান যেখানে শুতেন খড়ের ঘর, একটা নূর আর জ্যোতি আস্তে আস্তে উপর দিকে উঠে চলে যাচ্ছে, আর ভিতরে কান্না রোল উঠে গেছে, দাদুজান ইন্তেকাল হয়ে গেল। মুসলমান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন যে তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে? ওমরে ফারুক হুজুর বললেন যে তুমি এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছ চতুর্দিকে কাঁটা গাছ লাগানো আছে, আর তুমি যে পোশাকটা পরে আছো ওটা খুব ঢিলে ঢালা পোশাক, কাঁটা গাছের সরু রাস্তা, দুদিকে কাঁটা গাছ লাগানো আছে, যে কোনো কাঁটা গাছ ধরে লাগে, মাঝখান থেকে সরু রাস্তা। হুজুর বললেন, ওমরে ফারুক হুজুর বললেন বলো ওই রাস্তা তুমি কিভাবে যাবে? তখন উনি বললেন যে আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আমি নিজের জামাটাকে ভালো করে সেমটে নেব, নিয়ে খুব ধীরে ধীরে আন্দাজের সঙ্গে আস্তে আস্তে পার হয়ে যাবো। বলে এরই নাম হচ্ছে তাকওয়া। দুনিয়া খুব আস্তে আস্তে ধীরে ধীরে পার হয়ে যাওয়ার নাম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? দিন রাত হয়ে যাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে, ক্যালেন্ডার পাল্টাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে। এই আমার বাপজান 4 মাস বিছানায় শুয়ে আছে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, দিন রাত পার হয়ে যাচ্ছে, দিন রাত পার হয়ে যাচ্ছে। অতএব মুসলমান খুব দুনিয়াদারি থেকে দূরে থাকেন, সাবধানে থাকেন, বলেন ইনশাআল্লাহ। 3টে জিনিস মানুষকে গাফেল করিয়ে দেয়। কটা জিনিস? এই যে আল্লাহ পাকের আখিরাত থেকে আমরা সব জানি, কিন্তু গাফেল, গাফলাতের জিন্দেগি। 3টে জিনিসের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টে জিনিস কি কি? হ্যাঁ, একটা হচ্ছে বেশি খাওয়া। বেশি খাওয়া খেলে মানুষ গাফেল হয়ে যায়। পেট ভরে ভরে যখন তখন বেশি খেলে মানুষ কি হয়ে যায়? গাফেল হয়ে যায়। দ্বিতীয় নম্বর, বেশি ঘুমোলে গাফেল হয়ে যায়। আর তৃতীয় নম্বর, বেশি দুনিয়াদারি বক 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 করে বকাটায় মানুষ গাফেল হয়ে যায়। কম খাওয়া, কম ঘুমানো, কম কথাবার্তা বললে মানুষ দুনিয়া থেকে সরে আল্লাহর দিকে বান্দা মুনতাকিল হয়। একবার জোরে বলেন আল্লাহর দিকে বান্দা ল লেগে যায়। অতএব আপনারা দুনিয়াদারি ছেড়ে দেন, দুনিয়া থেকে সরে আসেন, আল্লাহ নেক বান্দাদের সোহবত হাসিল করেন। এই মাসে মাসে জিকিরের মজলিস হয়, কিচ্ছু নাই, চুপ করে বসে বসে তাদের সাথে জিকির করেন না। কার নাম? আল্লাহর নাম নিচ্ছেন। তালিমের মজলিসে বসেন, ওয়াজের মজলিসে বসেন। হ্যাঁ, আল্লাহ নেক বান্দাদের সোহবত হাসিল করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আরো একটা রাস্তা বলে দিয়ে যাচ্ছি, যদি কোনো ভালো নেক বান্দা না পান, যে খুঁজে পেয়েছেন আমি কানা, আমি দেখতে পাইনি, হ্যাঁ আছে কিন্তু দেখতে পাইনি, আল্লাহর ওলিদের কবরে গিয়ে বসে থাকবে। কি বললাম? আল্লাহর ওলি মরে মুর্দা নাই, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই 4 জন হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। এই আল্লাহর নেক বান্দাদের কবরস্থানে গিয়ে একটুখানি বসবেন, তাদের সোহবতে বসবেন। তারা জিন্দা, শুধু মাঝখানে একটা পর্দা আছে। মাঝখানে কি আছে? পর্দা। সেই পর্দা তুমি দেখতে পাওনি, আবার আল্লাহর ওলি দেখে আল্লাহ যদি চান তারা দেখতে পায়। একবার জোরে বলেন। যেমন আবু জাহলকে রাসূল পাক বলেছিলেন, এই আবু জাহল কি বসছো? তখন সাহাবারা বলে, ইয়া রাসূল, আবু জাহল শুনতে পাচ্ছে? হুজুর বললেন, আবু জাহল তোমার থেকে ভালো দেখতে পায়, তোমার থেকে ভালো শুনতে পায়। তাহলে একটা কাফের যদি ভালো দেখতে পায়, শুনতে পায়, যখনই সালাম দেবেন আল্লাহর কুদরতে রূহ যদি থাকে এখানে থাকবে, আর না হলে ইল্লিন থেকে রূহ আল্লাহর কবরে পাঠিয়ে দেয়। রূহ এসে কবর থেকে বান্দা সালামের জবাব দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বলেন না? বলেন না? তাহলে এই যে সালাম দিচ্ছেন কবরবাসীকে, কবরবাসী সালামের জবাব দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু জেনে রেখে দেবেন, পিশাব করলে সালাম দিতে আছে? বলেন বলেন। কারণ পিশাব করার সময় যাকে সালাম দেবেন, সালাম দেওয়ার শর্ত হচ্ছে যাকে সালাম দেবেন সে যেন উত্তর দিবার পরিস্থিতি থাকে, উত্তর দিবার জন্য তার পরিস্থিতি থাকে। পিশাব করছে, সালাম দেওয়া যাবে? নামাজ পড়ছে, সালাম দেওয়া যাবে? উজু করছে, সালাম দেওয়া যাবে? আজান হচ্ছে, সালাম দেওয়া যাবে? মাথা ঝুঁকছে, আইসিইউতে পড়ে আছে, সালাম দেওয়া যাবে? কবরের লোকটা কি বলে, মাইয়াতে খাটিয়াতে শুয়ে আছে, তাকে আসসালামু আলাইকুম বলতে পারবেন না? কিন্তু কবরে রাসূলুল্লাহ বলতে, যখন তোমরা কবরস্থান দিয়ে যাবে খালি মুখে যেওনি, কবরবাসীদেরকে সালাম দিয়ে যাও। তার মানে কবরবাসীর লোকেরা পজিশনে থাকে উত্তর দিবার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ওলিয়া আউলিয়ারা তারা তো আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাককে রাজি করে চলে গেছেন। হ্যাঁ, অতএব তাদের সোহবত হাসিল করে তাদের সঙ্গত লাভ করবেন, বলেন ইনশাআল্লাহ। আমার মুজাদ্দিদ জামান তিনি সঙ্গত ওলিয়া আউলিয়া, যত বড় বড় ওলিয়া আউলিয়ারা আছে তারা ওলিয়া আউলিয়াদের কবরে গিয়ে সময় দিয়েছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি নিজে তিনি তিনার কিতাবে লিখছেন, দাতা আলী হুজবেরি রাহমাতুল্লাহ আলাইহি
খেদমতে মাসের পর মাস কবর মানে তিনার রওজা মুবারকে তিনার কবরস্থানে তিনার কবরের ধারে বসে সময় কাটিয়েছে একবার জোরে বলেন হযরতে সুফিয়ানুল মুমিন সাহেব 25 বছর ধরে কবর জিয়ারত করেছেন আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর নিজে মুজাদ্দিদ আল পেশানি খাজা হুজুরের দরবার ওলিদের মাজারে মাজারে ঘুরে ঘুরে বেরিয়েছে একবার জোরে বলেন আল্লাহর ওলিদের কবরস্থানে গিয়ে ওই আমাদের মত নয় তাদের চুপ করে বসে থাকে চুপ করে বসে থাকেন সামনেওয়ালা বুঝতে পারবে তো যে কি ব্যাপার আপনার দলে যদি কেউ চুপ করে কোনো কথা নেই সওয়াল করে না মানে সওয়ালি বলতে ফকিরের কোনো কথা বলে না চুপ করে বসে আছে যখন চুপ করে বসে থাকবেন তখন ঘরওয়ালা বাড়িওয়ালা নিজেই বেরিয়ে বলে কি হয়েছে কি চাও বলবে না কি চাও যখন বসতে থাকবেন তখন হ্যাঁ আল্লাহ নেক বান্দারাই সওয়াল করবে কি চাও যে কি চাই আমি তো আল্লাহ চাই এজন্যই তো এখানে বসে আছি আল্লাহর ওলির দরবারে আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ পাওয়া যায় আল্লাহ ওয়ালাদের কাছে বসে আল্লাহ চাই আর কি চাই দুনিয়াও চাই না টাকাও চাই না পয়সাও চাই না আল্লাহ চাই জোরে বলেন সুবহান কিন্তু এই আল্লাহ চাওয়াটাও একটা ফিতরাত একটা খেয়ালের ব্যাপার আছে কারণ যারা দুনিয়ার সোহবতে থাকে হাত তুলেই দুনিয়া চাই কথা ঠিক না বেটি আল্লাহ টাকা দেন পয়সা দেন ইজ্জত দেন সম্মান দেন আর যাদের মাথায় শুধু দুনিয়া আছে সে দুনিয়া চায় আর যাদের মাথায় আখিরাত আছে আল্লাহ রাসূল আছে সে ডাইরেক্ট যখনই চায় আল্লাহ চায় একবার জোরে বলেন সুবহান কারণ সে যখন আল্লাহ চায় আল্লাহর থেকে বড় চাওয়ার কিছু আছে না সে ডাইরেক্ট আল্লাহ চায় একবার জোরে বলেন অতএব আপনারা খুব মেহনত মুজাহাদা করবেন বলেন ইনশাআল্লাহ আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সালামের তোহফা পৌঁছে দিই নবী সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله عليك সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগাল্লাহ জাবে জামালিহি হাসানাতু জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহ সাল্লি আলা সকলে তাকবীর দেন নারে তাকবীর আর জোরে নারে তাকবীর হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত নারে তাকবীর দাদা পীর খানকা শরীফের বাৎসরিক ইসালে সওয়াব সাংবেরিয়া দাদা পীর খানকা শরীফের বাৎসরিক ইসালে সওয়াব নারে তাকবীর নারে মুস্তাফা নারে মুস্তাফা মারহাবা মারহাবা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে তাকবীর আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন ভালো জায়গায় উঠা বসা করেন দুনিয়াদারি থেকে সরে আসেন বলেন ইনশাআল্লাহ আপনি যখন আল্লাহ রাসূলের দিকে ঢলে যাবেন দুনিয়া আল্লাহ এমনিতেই ঠিক করে দেবে দুনিয়া এমনিতেই ঠিক করে দেবে সময় নেই বলে একটা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসলাবি সাহেব একটা গল্প বলেছিলেন তিনটে জানোয়ার শিয়াল নেকড়ে আর বাঘ শিয়াল নেকড়ে বাঘ তিনটে জানোয়ারের কথা বলে হুজুর একটা উদাহরণ দিয়েছেন গল্পটা শোনাতেন অতএব আপনারা কোনো চিন্তা করবেন না আপনি আল্লাহ রাসূলের দিকে ঝুঁকে যান দুনিয়া আল্লাহ আপনার তাবে করে দেবে দুনিয়া আপনার কদমে আল্লাহ ফেলে দেবে
তখন আপনি দুনিয়াকে লাথি মারবেন। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তিনি বর্ণনা করছেন যে কেউ কোনোদিন ইজ্জত চাওনি, নিজেকে মনে বেইজ্জত করে। আমরা কি চাই? ইজ্জত চাই না বেইজ্জত হতে চাই? বড় পীর বলছেন তুমি যদি আল্লাহ পাক পেতে চাও নিজেকে ইজ্জত করুনি, কে তোমাকে ইজ্জত দিল এ খেয়াল করুনি, নিজেকে বেইজ্জত করো। তুই মনে মনে কর আমি বেইজ্জত হব। তার মানে ইজ্জতের যে নফস যে তোমাকে ঢুকা দেয় না, সবসময় খুঁটা দেয় যে ইজ্জত। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা রাস্তা দিয়ে যেতেন, সেই জামানার বাদশা, ওয়াক্তের বাদশা তিনি দেখে দাঁড়াতেন, তিনার সাথে সাথে পুরো আসাতে যা যত সঙ্গী ছিল সব উঠে দাঁড়াতেন, চলে যেতেন, আবার যেতেন, আবার দাঁড়াতেন, আবার যেতেন। একদিন হুজুর থুতু ফেলে দিয়েছে, বাদশার দিকে থুতু ফেলেছে, তখন বাদশার দিকে বাদশা বসে পড়েছে, বলে কি বলি, হ্যাঁ বিয়াদব বলি, বলে হুজুর আপনি কেন করলেন? বলে আমার দিলের মধ্যে নফস চাগান দিচ্ছিল যে ভাইজি তুই অনেক বড় হয়ে গেছিস, জামানার বাদশা থেকে সালাম দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াক্তের বাদশা থেকে সালাম দিচ্ছে, এই যে খুঁটা দিল, আমি থুতু ফেলে দিলাম আর সালামও দেবেন। এবার আমি বললাম এই নফস এবার বল আর কিছু বলতে চাস? আর তো সালাম দেবে না তো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করেন, দুনিয়া থেকে দূরে থাকেন, আখিরাতের খেয়াল করেন। বলেন ইনশাআল্লাহ। এ শায়ের চিন্তা করছেন, হ্যাঁ জান্নাতে কি করে চিন্তা করার দরকার আছে না? এটা যদি বাদ যায় দেশ থেকে বাদ যাবে, কথা ঠিক না বেটি? যদি বের করে দেয় দেশ থেকে বের করে দেবে, কিন্তু মরে যাবে, শেষ হয়ে যাবে সব। সারা জীবন কি দেশ থেকে বেরিয়ে থাকবে নাকি? মরে যাবে, একদিন তো শেষ হয়ে যাবে, যেমন তেমন করে কেটে মরবে। যদি জান্নাত থেকে বাদ হয়ে যায় আল্লাহ মাফ করেন, অনন্ত কাল আর বাঁচার কোনো রাস্তা। আখিরাতের খেয়াল করেন, আমাদেরও চিন্তা ভাবনা। যেমন টিভি অ্যাঙ্কার আছে না, টিভি অ্যাঙ্কার খবর পড়ে, এদের যে চিন্তা ভাবনা ওরা যেমন করে মাথায় ঢুকাচ্ছে আমরা ওইরকম করে দুনিয়া নিয়ে পাগলা হয়ে গেছে, দুনিয়া জাহান্নামে যাবে। আখিরাতের খেয়াল করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই খেয়াল তখনই পয়দা হবে যখন এই খেয়াল ওয়ালাদের সোহবত হাসিল হবে। এই খেয়াল ওয়ালাদের সোহবত, এই তো বসে আছে বাপেরা, ইনারা এসব দুনিয়াদারি পার্টি ঝান্ডালে হয়েই করে। ইনাদের জাকিরিন, সালেকিন, সালেহিন, আবেদ, জাহেদ, ইনাদের সোহবত হাসিল করে, ইনাদের সোহবত তোমাদের করে। আল্লাহ পাকের ওই সোহবতে ওই চিন্তা ভাবনা দান করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন সব। আল্লাহুম্মা। এই যে বাচ্চা ছেলেগুলো বসে আছেন, এদেরকে যদি জিজ্ঞাসা করি কি চাও, কি গাড়ি কিনতে চাও, ও বলবে একটা খেলনা কিনতে, এই গাড়ি। আর বড় লোকের বেটাকে বলবেন কি গাড়ি, ওর বিএমডব্লিউ, কারণ ওর খায়ালি বিএমডব্লিউ। ও সব কি বলে ন্যানো গাড়ি, টাটা সুমো, টাটা এইসব মাথায় নেই। এই তো টাটা সুমো ছাড়া দেখেন মাথায় ঢুকছে। যখন আম দুনিয়াদারি লোকের ওর খেয়ালি ও এসআইআর এইটা ওটা দুনিয়া পার্টি পলিটিক্স এ বি সি এই নিয়েই ব্যস্ত। যখন উচ্চ মাকামের লোকের সাথে কি দুনিয়া বলছিস, আয় তোকে উপচে পড়া পানপত্রের খবর শোনা, আয় তোকে হুর গেলে মানে আয় যেদিন পর্দা উঠবে আল্লাহ বাসীরুম বিল ইবাদ, বেনিকাব আল্লাহ দিদারের কথা বলি তোকে। কথা ঠিক না বেটি? বলে আমার আল্লাহ পাক বলছেন, হ্যাঁ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই বলে দাও যারা আমি আল্লাহ আমাকে দিদার করতে চায়, একে বলবে, এটা আল্লাহর নেক বান্দারা বলবে। আল্লাহ বলছে যারা আমি আল্লাহ আমাকে দিদার করতে চায়, যারা আমি আল্লাহ আমাকে দেখতে ইচ্ছা করে, যাদের দিলের মধ্যে আমি আল্লাহ আমার দিদারের আশা আছে, ফালিয়ামাল আমালান সালিহা, ভালো ভালো আমল করো। শুধু নামাজ নয়, ভালো ভালো আমল করো, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশী সব ভালো ভালো আমল করো, নেক আমলগুলো বেশি বেশি করো, আর আল্লাহর সঙ্গে শিরক করো না, আমি আল্লাহ তোমাদের দিদার দেব। এগুলো তো সোহবত। আল্লাহ আমাদের সকলকে নেক সোহবত, ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ পাক যে সাদিকিনদের সোহবত হাসিল করতে বলছেন, আল্লাহর ওলিদের সোহবত নসিব করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম, আগের বছর জলসা হবে, আপনারা কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করেন। আর হাত জোর করে বলছি, হ্যাঁ আমার আরেকটা জলসা আছে, ওখানটাও সময় দিতে হবে। আমার 9টায় এখানে ছাড়ার কথা, ভাইজানের 9টা থেকে 11টা হলে এটা ঠিক ছিল 9টায়, কিন্তু ভাইজান বলছে না নতুন জায়গা আমি উঠবনি। দুলাভাই বলে যে আগে তুমি ওঠ। ঠিক আছে ভাই দুলাভাই, তাই হবে। তো
যাই হোক আমাদের মেহমান কথা ঠিক না বেঠিক বলি, তো সেই হিসাবে আমি আপনাদের হাত জোর করে বলছি দেরি করেন না, যেটা দেবেন ঝাড়াঝাট করে দেন আগের বছর জলসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তুমি তোমার যারা তোমার উপর, আমার যারা আমার উপর, তোমার তোমার তুমি তোমার কবরে, আমি আমার কবরে, কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ আল্লাহ ঠিক ঠিক ঠিক। ওয়ালাইকুম আসসালাম। যে আল্লাহর তরফ থেকে দোয়া হবে 500 টাকা। কি নাম আপনার? শওকত সাহেব চাচাজি কথা ছিল 500 টাকা। আর এই বাবজান দিলেন, পরের বছর 500 টাকা আবার দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আচ্ছা ক কিলো চাল লাগবে? 120 কেজি চাল, 120 কেজি চাল লাগবে। কেউ একজন দিতে পারবেন? একা দিতে পারবেন? যে আগের বছর চালটা আমি পুরো একা দিয়ে দেবো, বলেন আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়া দুদিনের, আল্লাহর রাস্তায় দেন, বাকি আল্লাহ পাক আখিরাতে দিয়ে দেবেন। দুনিয়ায় যে পয়সা খরচা করবেন ওটা দুনিয়াতে রয়ে যাবে, আর আল্লাহর রাস্তায় যেটা দেবেন অনন্তকাল আল্লাহ বদলা দেবে, সাজা দেবে। এর উপরেও কোন নজরানা আল্লাহ আপনাকে দিতেই থাকবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আচ্ছা আমারটা উনাকে দিয়ে দিন। আল্লাহ আল্লাহ। বলেন কেউ আছেন? একজন কেউ চাল দিতে পারবেন? 120 কেজি চাল আছেন কেউ? আর নাহলে 25 কেজি 50 কেজি করে চাল দেন তাড়াতাড়ি। পুরো চাল। মাশাআল্লাহ, আল্লাহ আপনার বদলা দেন। নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর। হিজবুল্লাহ হিজবুল্লাহ। নারে তাকবীর। বজলুর রহমান, এটা আপনার আব্বা তো আল্লাহর হৃদয়ের আশিক ছিল। বজলুর রহমান দরগাপুরি সাহেবের নামে নাম রেখেছিল কি? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। আল্লাহ। নারে তাকবীর। হয়ে গেল চাল, হয়ে গেল। আলু 2 বস্তা, 2 বস্তা আলু কে দেবেন? একজন হাত তোলেন। মাশাআল্লাহ। কি নাম আপনার? লুৎফর রহমান। ও উনার বড় ভাই 2 বস্তা আলু দিবেন। নারে তাকবীর। আচ্ছা পেঁয়াজ কত লাগবে? 25 কেজি পেঁয়াজ 20 টাকা করে। 20 টাকা করে তাহলে 500 টাকা, তাই তো? 500 টাকা। আর আদা রসুন কত? 1000 টাকা দিলে সব হয়ে যাবে পেঁয়াজ রসুন। একজন 1000 টাকা দেন তো। কে দেবে? একজন 1000 টাকা। ওই যে থাক, আর নয়। কি নাম আপনার? শহীদ ভাই। আমার শহীদ ভাই 1000 টাকা দেবে। নারে তাকবীর নারে তাকবীর। পেঁয়াজ আদা রসুন হয়ে গেল। ডাল কত লাগবে? 40 কেজি ডাল। 10 কেজি দাম 1000 টাকা, তাই তো নাকি গো? এখন 35 টাকা করে হয়ে গেছে। 135 টাকা বেড়ে গেছে। তার মানে 40 কেজি ডাল লাগবে। 10 কেজি করে দিতে পারবেন? পেছনে কে হাত তুলেছিল 1000 টাকায়? তুমি 10 কিলো ডাল দিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? আচ্ছা গোপন দান। মাশাআল্লাহ। গোপন দান 10 কেজি ডাল। নারে তাকবীর। আর 10 কেজি করে কেউ দিতে পারবেন? কি নাম আপনার? মনিরুল মন্ডল। মনিরুল মন্ডল আমার ভাইজান 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। 20 কেজি হলো। আর কে দেবে বলেন? দুজন বলেন। কি নাম আপনার? ইয়ামিন ভাই 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। 30 কেজি। আরেকজন 10 কেজি দেন তো শেষ বেলায়। আল্লাহ খুশি। ওই তো মাশাআল্লাহ। কি নাম? তরিকুল। আমার তরিকুল ভাই, তরিকুল মন্ডল সাহেব, তরিকুল মন্ডল সাহেব, তরিকুল ভাই 10 কেজি ডাল। নারে তাকবীর। 40 কেজি ডাল হয়ে গেল। তেল কত লাগবে? 1 টিন তেল দিতে পারবেন কেউ? 1 টিন তেল। 1 টিন তেলের দাম কত?
1800 2600 সাদা সাদা তেলটা রিফাইন কত 2700 টাকা নিয়েছে, বেশি নিয়েছে তোমার ফর্দতে, 2700 টাকা দাম। আচ্ছা হাফ হাফ করে দেন, 5 কেজি করে 3 জন দিয়ে দেন। আছেন কেউ? 5 কেজি করে 3 জন, আর নাহলে একাই 1 কিলো দিয়ে দেন। হ্যাঁ আছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে আছে? কি হলো? কি বলছো? বলেন। যারা বাইরে থেকে এসেছেন তারাও দেন কিছু কিছু করে, এ তো খানকার জলসা, আপনাদের সকলকে দিতে হবে। হ্যাঁ খানকার ইসালে সব আল্লাহ খুশি হন। দেন, কে দেবে বলেন? এই 1 কুইন্টাল আমি দিয়ে দেবো, আমার কাছে নামটা চেয়ে নেবে, না চাইলে পাবে না, ভুলে যাবো। 2 বার 3 বার 4 বার 5 বার ফোন করে চাইবে, জয়জান তেলটা দেন, নাহলে ভুলে যাই তো, নাহলে খাবে কি করে? নওজুবিল্লাহ, আমি খারাপ মনে করবেন, লজ্জা করবেন, তো চাইবে ইনশাআল্লাহ। দাঁড়াও, আমার তেল হয়ে গেছে, আমি তেল নেবো না। তোমার দিউনি বলেই তো আমি দিলাম। আচ্ছা তেল তাহলে আমার নামটা কেটে দাও, নাম কাটুন, আমি ওই টাকায় অন্য কিছু দেবো। আরিজুল ভাই আর নাজমুল ভাই দুজন মিলে তেলটা দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন তো ধান্যকুরিয়া, এনার নামটা লিখে নেন। আচ্ছা কি হলো? তেল হয়ে গেল, চাল হয়ে গেল, আলু হয়ে গেল, ডাল হয়ে গেল, আদা রসুন পেঁয়াজ হয়ে গেল, আর তেল হয়ে গেল। আর কি লাগবে? গোশ কতটা দিয়েছে? 60 কেজি গোশ দিয়েছে। 60 কেজি গোশ। আচ্ছা 60 কেজি গোশের একটা গরু যদি কিনি 12,000 টাকা হবে, 12-13,000 টাকা। কত করে কেজি আপনাদের এখানে গোশের? আচ্ছা কত করে কেজি হচ্ছে? 10 300 টাকা করে, তাহলে কত? 230 টাকা করে কেজি নিয়েছে, তাই তো? না এরা নিয়েছে পাইকারির দাম কম হয়, আর এই গোশালারা যারা দেয় না, ওরা কিছু ইয়ে দেয়, কি বলে বলেন না, ওই যে গাই গরু যায়, গাই গরুর দাম কম, এই গাই গরু আর এর দিয়ে সব মিশিয়ে দেয়, ওরা ঠিক লাভ করলে মনে করে 230। আচ্ছা 250 টাকা করে ধরছি, ঠিক আছে? আমি 10 কেজি, ওইটা আমার 10 কেজি লিখে নাও। আমি 10 কেজি দিলাম, আমার সাথে 5 কেজি 10 কেজি করে দেন। কে আছে বলেন? আল্লাহকে খুশি করার জন্য তাড়াতাড়ি বলেন, কে আছেন? ও মাশাআল্লাহ, আমি 10 কেজি দিলাম, আর বাকি 50 কেজি গোশ সাইফুল ইসলাম দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর 10 কেজি হবে, আরেকজন 10 কেজি দেন, এটা 70 কেজি হয়ে যাবে। তাহলে একটু আর কেউ আছে? 5 কেজি করে দাও না, 5 কেজি করে দুজন দিয়ে দাও, হবে না? আমার সাইফুল ভাই দিল 50 কেজি, 10 কেজি 60 কেজি, আর 10 কেজি দেন। বলেন তাড়াতাড়ি, আছেন কেউ? 5 কেজি করে দেন, বলেন। নারে তাকবীর, তাকবীরটা জোরে দেন, ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দেবেন। নারে তাকবীর, নারে মুস্তাফা, নবীর নামে ইনশাআল্লাহ হবে। নারে মুস্তাফা, নারে তাকবীর।
5 কেজি করে দুইজন দিয়ে দেন, আর নালে একাই 10 কেজি দেন। 10 কেজির দাম কিন্তু 250 টাকা ধরে, এই 2500 টাকা ধরে, আর 1250 টাকা করে 5 কেজি বলে কে দেবে বলে? কত প্রতিদিন তো আল্লাহ পাক গোশত খাওয়াচ্ছে, 5 কেজি কিনে দাও না, আল্লাহ খুশি হবে। দানের মাল কমে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছেন দানের মাল আল্লাহ বাড়িয়ে দেন, দান করলে আল্লাহ বাড়ান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছেন বলেন বলেন। আল্লাহ পাকের হাবিব বলছেন, আল্লাহ পাকের হাবিব বলছেন খরচা করো, খরচা করো। বখিলকে আল্লাহ দোস্ত রাখে না, বখিলকে আল্লাহ বন্ধু রাখে না। খরচা করো, খরচা করো। তখন সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ খরচা প্রথম কোথায় করব? হুজুর বলেন প্রথম খরচা স্ত্রী বেটা। তোমার স্ত্রীকে, তোমার বেটাকে প্রথম দাও। স্ত্রী বেটাকে দিলে কাকে দেয়া হবে? আরে বলেন, আল্লাহকে দেয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে তোমার মা বাপকে দাও, তারপরে তোমার ভাইকে দাও, বোনকে দাও, আত্মীয় স্বজনকে দাও, পাড়া প্রতিবেশীকে দাও, এই জলসাই দাও, খানকাই দাও, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, খরচা করো। মাথায় ঢুকছে তো? ঘরের পরিবারকেও খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। পরিবার খেতে পাই না, তুমি মসজিদের মাদ্রাসায় দান করছো, আল্লাহ খুশি হবে। আগে নিজের পরিবারকে দিতে হবে, নিজের ছেলে পুলেকে দিতে হবে, বাপ মাকে দিতে হবে, ভাই বিরাদেরকে দিতে হবে, তারপরে বাইরে। বুঝতে পেরেছেন আপনারা? ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে। আছেন কেউ 10 কিলো হলো? বলেন কে? ওই তো 5 কিলো দিবেন। কি নাম? ও বড় ভাই শালা, কি নাম? আমি চিনি। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। বেনামে 5 কিলো 65, আরেকজন 5 কিলো দেন। হ্যাঁ ঠিক। ও মাশাআল্লাহ 75 হয়ে গেছে। কি নাম আপনার? বলেন বলেন নামটা কি? সাইফুদ্দিন ভাই 5 কেজি। নারে তাকবীর। আর আমার বাপজানটার নাম কি? ফকির আলী। আমার বাপজান ফকির আলী। নারে তাকবীর। আল্লাহ পাকের ওলিদের একটা তাবকা আছে ফকির, ফকিরের তাবকা একটা আছে। আল্লাহ ওনাকে সত্যিকারের ফকির করে দেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের ফকির। কার ফকির? আল্লাহর ফকির। আল্লাহ করে। হ্যাঁ, আল্লাহ আপনার বরকত দেন, দানের মাল কমবে না, আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ আল্লাহ বরকত দেন। সবাই দোয়া চান আল্লাহ ওনার বরকত দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ। আচ্ছা নিচে 1 মিনিট। তাহলে 75 কেজি গোশ হলো। কত কেজি গোশ হলো? হ্যাঁ হ্যাঁ 500 টাকা বলছি। 75 কেজি আমাদের গোশ হলো। বুঝতে পেরেছো? ফকির চাচা জিন দিয়ে 75 কেজি। এই তোমার এইটা কত? প্যান্ডেলটা মোট কত টাকা খরচ? সব নিয়ে 20,000 টাকা, তাই তো? প্রথম শুরু করেছে কত? কই ওনার নাম কি ভাই? আপনার নাম? 500 টাকা। দিন আলী আমার ভাইজান 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। বলেন কত টাকা দেবেন?